গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 12 এর একটা পোয়েম নিয়ে আলোচনা করব। যারা ইংলিশ এ নিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্পেশালি ক্লাস 12 এর জন্য, সেটা হচ্ছে লাস্ট রাইড টুগেদার, রবার্ট ব্রাউনিং এর লেখা। এখন ঘটনাটা হচ্ছে আমি এটার একটা সেন্ট্রাল আইডিয়া করেছি। যাদের কিনা মনে হচ্ছে পোয়েমটা অনেক বড়, পড়তে অসুবিধা বা অসুবিধা বোধ মনে হচ্ছে, তাদের জন্য এটা খুবই ইজি প্রক্রিয়া, যেটা কিনা এটা পড়লেই কিন্তু তুমি পুরোপুরি পোয়েমটা বুঝতে পারবে কি বলতে চেয়েছে। তো দেখো শুরু করি। তো লাস্ট রাইড টুগেদার, তো এখানে প্রথম যেটা অথরের সম্বন্ধে ডেসক্রাইব করা হয়েছে, দ্য লাস্ট রাইড টুগেদার ইজ দ্য বেস্ট প্যারাডাইম অফ দ্য রবার্ট ব্রাউনিং ড্রামাটিক monologue. In the poem describe the relationship between two lovers and their last hours ride. অর্থাৎ এখানে দুজন লাভারের কথা বলা হয়েছে, মেল অ্যান্ড ফিমেল। এখানে অথর নিজে মেল এবং তার যে লাভার সে ফিমেল। তার ইচ্ছা যে তার সঙ্গে শেষবারের মতো একবার হর্স রাইড করা। তো এটা হচ্ছে মেনলি প্রথম ইন্ট্রোডাকশনে দেওয়া হয়েছে। নেক্সটে দেখা যাচ্ছে ফার্স্ট শুরুটা, at the beginning of the poem the lover says that she no longer wants to have relationship. মানে এখানে অথর বুঝতে পেরেছে যে হয়তো বা তাদের মধ্যে যে রিলেশনশিপটা রয়েছে সেটা আর বেশি দিন থাকবে না। বাট দ্য লাভার্স লাভ হার সো মাচ, কিন্তু তবুও সে তাকে কিন্তু খুব ভালোবাসে। দ্য মেন পারপাস অফ দ্য লাভার্স লাইফ ইজ দ্য গেট হার লাভার লাভ, হিজ লাইফ ইজ নাও সিমস টু বি এমলেস। তারা মানে সে এতটাই ভালোবেসে ফেলেছে তার মানে গার্লফ্রেন্ডকে যে সে এখন সবকিছুতেই সে এমলেস দেখছে। যেহেতু সে দেখছে যে তার গার্লফ্রেন্ড আর তার হাতের নাগালে নেই, সে দূরে সরে গেছে। এগুলো আমাদের থেকে তোমরা ভালো বুঝবে, তোমরা এই সমস্ত জগতের মধ্যে রয়েছো। অর্থাৎ যখন একজন প্রেমিক প্রেমিকা তারা একে অপর বুঝতে পারে, একজন স্পেশালি বিশেষ করে মেলরা হয়তো বুঝতে পারলো যে ফিমেলরাই ম্যাক্সিমাম দেখা যায় তারা কিন্তু একটু ভালো কোনো অপরচুনিটি পেলে সেদিকে চলে যায়। তো সেখানে কিন্তু মেলরা কিন্তু অন্ধের মতো ভালোবেসে ফেলে অনেক সময়। তখন কি হয় না, তার মধ্যে একটা রিফ্লেকশন তৈরি হয় এবং সেখান থেকে সে এমলেস হয়ে পড়ে, কি করবে ভেবে পায় না, এরকমই একটা ঘটনা। হি ট্রাইজ টু অ্যাকসেপ্টেড হিজ ফেট, এবং তার ভাগ্যটাকে কিন্তু সে মেনে নিয়েছে। সে বুঝতে পেরেছে এটা আমার এক প্রকার ভাগ্য খারাপ, আনফরচুনেট, তার জন্য এটা এরকম হয়েছে। হি কন্টিনিউয়াস টু ব্লেজ হিজ লাভার্স উইথ দ্য অপটিমাইজিং, অর্থাৎ সে কিন্তু তাই বলে তাকে ঘৃণা করে না বা তার উপর কোনো রাগ বা অভিমান নেই, বরং তার ভালো চায়, সে যাতে ভালো থাকে, তার যাতে ভালো হয়, মঙ্গল হয়, ভগবান যাতে তাকে আরো ভালো করে, সেই দিকে সে সবসময় প্রে করে। Instead, the lover keep thanking for her staying his life for so long. কিন্তু একটা বরং পজিটিভ সাইডটা দেখো, এখানে অথর বলছে যে বরং আমি মনে করি যে এতদিন পর্যন্ত যে আমার গার্লফ্রেন্ড আমার কাছে ছিল, আমাকে সময় দিয়েছে, তার জন্য আমি খুব উপকৃত এবং আমি খুব ধন্য, এর জন্য আমি খুবই কৃতজ্ঞ। তো সেটাই বলতে চাইছে। কিন্তু এর মাঝে একটা তিনি রিকোয়েস্ট রাখছে। হি দেন রিকোয়েস্ট হিজ লাভার, হি ওয়ান্টস টু হিজ লাভ টু টেক আওয়ার্স টু রাইড উইথ হিম ওয়ান লাস্ট টাইম। অর্থাৎ সে চাইছে তার যে গার্লফ্রেন্ড সে যেন লাস্ট বারের মতো একবার তার সঙ্গে ঘোড়ার পিঠে চড়ে। দিস ইজ হিজ, মানে রাইড করে আর কি। চড়া মানে রাইড করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বা তাদের একটা হ্যাপি বিউটিফুল টাইম পাস করা, এইরকম আর কি। দিস ইজ হিজ লাস্ট উইশ, এবং এটাই তার শেষ ইচ্ছা। ইফ সি এগ্রি দেন বিগেন টু ড্রিম অফ হিজ লাইফ উইল কাম ট্রু, এবং যদি এটা সফল হয়, সে যেটা মনে করেছে যে আমার মানে গার্লফ্রেন্ড যদি এটা আমাকে সম্মতি দেয় তাহলে সে ধন্য মনে করবে নিজেকে। সেইং দিস হি ওয়েটস ফর হিজ লাভার্স রিপ্লাই, হিজ লাভ কিপ হার হেড ডাউন। এবং আর একটা জিনিস সে তার লাভারের ক্ষেত্রে লক্ষ্য করেছে, তার লাভার কিন্তু মানে গার্লফ্রেন্ড কিন্তু ততটা খারাপ নয়, সে সবসময় খুব সংযত এবং মানে খুব কি বলবো একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে, মানে সবসময় একটা হাজবেন্ডের প্রতি কিন্তু মানে অনুগত। হার আইজ ওয়ার পিচ ব্ল্যাক, তার চোখের বর্ণনা এখানে দিয়েছে, খুব কালো চোখ, ঘন চোখ। হ্যাড এ কাইন্ডস অফ প্রাইড অফ দেম, এবং তার মধ্যে কিন্তু গর্ব লুকিয়ে রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা মেয়ে কিন্তু সুন্দর হলে তার মধ্যে একটা গর্ব লুকিয়ে থাকে, সেরকম তার অথরের যে প্রেমিকা আর কি, তারও সেই জিনিসটা ছিল। This wait seems like death objects to him, and if she agree, he may live, and if she says not, he will die. এবং তার সৌন্দর্য তার কোনো শেষ নেই, তার অপরূপ সৌন্দর্য,
কিন্তু সেই সৌন্দর্যতা তখনই তার কাছে স্নেহময় হয়ে উঠবে যখন কিনা সে তার এগ্রি হবে, অর্থাৎ সে যে চেয়েছে যে লাস্ট রাইড করতে সেটা যদি সাকসেসফুল হয় তাহলে সে বেঁচে থাকবে, আদারওয়াইজ তার বেঁচে থাকার কোনো মূল্য হয় না। ফাইনালি হিজ লাভার এগ্রি, এবং অবশেষে দেখা গেছে তার যে গার্লফ্রেন্ড সে এগ্রি হয়েছে তার সঙ্গে লাস্ট রাইড করার জন্য, এবং হি ইজ এক্সট্রিমলি হ্যাপি, এবং তার জন্য সে খুবই হ্যাপি, মানে সে খুব আনন্দিত। At this moment, he and his lover are very close, এবং এই মুহূর্তে কিন্তু যেহেতু সে এগ্রি হয়ে গেছে, সে এবং তার লাভার খুবই ক্লোজ আছে। ক্লোজ কথার অর্থ হচ্ছে এখানে মানে তারা একে অপরকে খুব কাছে পেয়েছে আর কি। হি ইজ এনজয়িং দ্য টাইম ভেরি মাচ, এবং সে প্রচন্ড এনজয় করছে এই টাইমটাকে, কারণ সে যেটা মানে আশা করেনি সেই জিনিসটা আনএক্সপেক্টেড সে পেয়েছে। সে ভেবেছিল যে হয়তোবা সে তাকে সময় দেবে না, কিন্তু দিয়েছে। ইট কুড হ্যাভ বিন টু দ্য ডিফারেন্ট, এটা অন্যভাবেও হতে পারত। অথর বলছে যে কিরকম অন্যভাবে, হয়তো সে সেই সময়টা দিত না। হিজ লাভার কুড নট এগ্রি বাট সামথিং গুড ইজ হ্যাপেনিং টু হিম। তার মানে এটা হতে পারত যে খারাপ সময়, কিন্তু সেটা আমার ক্ষেত্রে আজকে ভালো সময় হয়ে দাঁড়িয়েছে, কারণ আমি যেটা আশা করেছি আমার যে মানে গার্লফ্রেন্ড সে কিন্তু সেই সময়টা আমাকে দিয়েছে, অ্যান্ড ফর দ্যাট হি ইজ থ্যাঙ্কফুল, এবং তার জন্য আমি খুব তার প্রতি থ্যাঙ্কফুল। তো এখন মানে এইটা গেল প্রথম প্যারা, তারপরে আমি আবার ডেসক্রাইব করছি। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দেন হি বিকেমস টু সামহাট ফিলোসফিক্যাল। তার মানে এখানে ফিলোসফিক্যাল বলতে কখনো কখনো অথর এখানে দার্শনিক হয়ে উঠছে, মানে তার যে মেন্টালিটি, তার যে কিছু কথা বলার টেকনিক্স, তার থেকে এখানে অনুভব করা হচ্ছে সে কখনো কখনো দার্শনিক হয়ে উঠছে। হি থিঙ্ক পিপল শুড নট থিঙ্ক অফ দেয়ার পাস্ট। তো মানুষ মানে উনি বলতে চাইছে যে মানুষকে বেশি অতীত নিয়ে ভাবাটা ঠিক না, তাহলে কি করতে হবে, দে শুড মুভ ফরওয়ার্ড ইন লাইফ, তাকে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। ম্যান হোয়াইল দ্য টু স্টার্ট দেয়ার ব্রাইডস হি ওয়ান্ডার্স হোয়াট উড হ্যাপেন ইফ দ্য লাভার হিটেড হিম। তার মানে এখানে বলছে যে যদি তাহলে কি হতো, যদি এমনও তো হতে পারতো তার যে গার্লফ্রেন্ড তাকে হেট করে, ঘৃণা করে, তার সঙ্গে যেতে চায় না বা যেতে চাইতো না, বা তাকে মানে কোনো কারণে তার রিজেক্ট করে দিল, কিন্তু সেটা তা করেনি। বিং অ্যাবল টু রাইড টুগেদার নাও ইজ আ গ্রেট গিফট টু হিম, এবং আমি যে সেই রাইডটা করছি আজকে সেটা আমার কাছে বিশাল বড় পাওয়া। টু লুজ হিজ লাভার হি থিংস দ্যাট হি ইজ দ্য অনলি ফেলিওর ইন দ্য ওয়ার্ল্ড। এবং যখন সে লুজ করছিল তার লাভারকে, লুজ কথা এখানে বলতে চাইছি যখন সে হারিয়ে ফেলছিল তার লাভারকে বা গার্লফ্রেন্ডকে, তখন সে মনে করছিল ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে ফেলিওর পার্সন সে নিজেই। বাট নো, কিন্তু তা নয়। মেনি আদার্স পিপলস ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ টু বি ফেল টু অ্যাচিভ দেয়ার গোলস। বহু মানুষ আছে তারা কিন্তু পৃথিবীতে তার গোলটা অ্যাচিভ করতে পারে না, স্বপ্নটা পূরণ করতে পারে না। হি কনসোল, এখানে কনসোল কথার অর্থ হচ্ছে সান্ত্বনা দেওয়া, হিমসেলফ উইথ দিস, এবং সে এইভাবেই তার ব্যাপারটাকে সান্ত্বনা দিচ্ছে। কিভাবে না, অন্য মানুষরা এরকম বহু আছে যারা কিনা এটা তাদের ড্রিমটা ফুলফিল করতে পারে না। দিস ইজ হাউ টু জাস্টিফাই হিজ লাভ। হি হ্যাজ নট কমপ্লিটলি ফেইলড অ্যাজ হিজ গার্লফ্রেন্ড ইজ নাও রাইডিং উইথ হিম। এবং এখন সে এগুলো ভাবতেই চাইছে না, কারণ সে এখন অলরেডি তার সম্মতি পেয়ে গেছে গার্লফ্রেন্ডের যে তার সঙ্গে রাইড করবে। He says everything in the human life does not according to the plan. সে এবারে পরের প্যারায় বলছে যে এরকম কখনো ঠিক নয় যে সবসময় মানুষ একটা ভাববে সেটাই সঠিক হবে, কারণ এটা একটা বাগধারাই আছে, ম্যান প্রপোজেস অ্যান্ড গড ডিসপোজেস, অর্থাৎ মানুষ ভাবে এক, ভগবান করে এক, সবসময় একই রকম হয় না। পিপল ওয়ান্টস বাট হ্যাভ নো অ্যানাদার, মানুষ ভাবে এক, হয়ে যায় আর এক। হি ওয়ান্টস টু গেট হিজ লাভার বাট হিজ উইশ টু ইজ দ্য ফুলফিলড। কিন্তু এখানে দেখা গেছে সে যে ইচ্ছা প্রকাশটা করেছিল সেটা কিন্তু ফুলফিল হয়েছে। বাট গেটিং হার বাই হিজ সাইড ফর এ ফাইল ইজ হিজ গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট। হি থিঙ্ক হি হ্যাজ অ্যাচিভড মোর দ্যান এ পলিটিশিয়ান অর সোলজার। এবং সে এখানে দুজনদের সঙ্গে তুলনা করছে যে যারা পলিটিশিয়ান তারা যে অ্যাচিভ করে, বা যারা সোলজার তারা যেটা অ্যাচিভ করে তার থেকে অনেক বেশি অ্যাচিভমেন্ট সে পেয়েছে, কারণ সে তার স্বপ্নটা ফুলফিল করতে পেরেছে। হি দেন কম্পেয়ার হিমসেলফ টু এ পোয়েট, এবং সে একজন কবির সঙ্গে তাকে কম্পেয়ার করছে। হিয়ার হি সে এখানে বলছে, তিনি এখানে বলছে হোয়াট এ লাভার অ্যাচিভস উইদাউট
রাইটিং পোয়েট্রি। একজন কবি কি করে বুঝবে যদি সে ভালোই না বেসে থাকে, তাহলে কবিতার মধ্যে তার প্রেমটা আসবে কোথা থেকে? হোয়াট এ পয়েট ক্যান এক্সপিরিয়েন্স বাই রাইটিং পোয়েট্রি অল ইজ লাইফ। সে অনেক এক্সপিরিয়েন্স থেকে বিভিন্ন ধরনের কবিতা লিখতে পারে। পোয়েট ডু নট ফাইন্ড দ্য হ্যাপিনেস দ্যাট লাভ ফ্রেন্ডস ইজ, মানে হ্যাপিনেস দ্যাট দ্য লাভার ফ্রেন্ডস ইন লাভ। অর্থাৎ একজন কবি সে অনেক রকম রোমাঞ্চকর কাল্পনিকভাবে অনেক কবিতা বানাতে পারে এবং সেই কবিতাটা মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারে, কিন্তু সে রিয়েল প্র্যাকটিক্যাল যে অনুভূতি সেটা কখনো সে পায়নি। সে সবই আর্টিফিশিয়াল প্রক্রিয়া এগুলো ডেসক্রাইব করেছে। হি কম্পেয়ার হিম টু দ্য মিউজিশিয়ান। সে একজন মিউজিশিয়ানের সঙ্গে তুলনা করেছে কিভাবে, এবং একজন স্কাল্পচার মানে হচ্ছে যারা বিভিন্ন রকম হাতের কাজ করে, তারা কি করে, এন্ডস উইথ হিজ আর্ট, তারা ছবির মাধ্যমে তাদের মনের ভাবকে তুলে ধরে। বিসাইড দ্য মিউজিশিয়ান, একজন সঙ্গীত শিল্পী, সেও কিন্তু তার গানের মাধ্যমে ভালোবাসাকে তুলে ধরার চেষ্টা করে। কিন্তু রিয়েল লাভ সেটাই, যখন তুমি একজন আরেকজনকে ভালোবাসছো, তার সঙ্গে প্রেম করছো, তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছাড়া বাঁচছে না, তুমি তোমার গার্লফ্রেন্ডকে ছাড়া বাঁচছো না, এই যে মনে করো যে অনুভূতিটা, এটা কিন্তু একজন কবি বা একজন ভাস্কর্য শিল্পী তাদের মধ্যে থাকে না। At this stage, he expressed some of the metaphysiology. Metaphysiology কথার অর্থ হচ্ছে মেটাফিজিক্যাল হচ্ছে থটস, মানে হচ্ছে একজন দার্শনিকের চিন্তা ভাবনা, মানে একজন সাইকোলজিক্যাল পার্সন। সে কি হয়, সে বিভিন্ন রকম দর্শন নিয়ে চিন্তা করে। He says that if some of the gets everything in his life, he or she will not get anything in the next life. দেখো, মানে এখানে বলতে চাইছে কবি যে যদি মানুষ যা কিছু চায় সবকিছু যদি ইহকালে পেয়ে যায়, তাহলে পরকালে তার পাওয়ার জন্য কিছু থাকে না। কিছু জিনিস তাই পরকালে পাওয়ার জন্য রেখে দিতে হয়। People do not know that will be gone for them, so it is better to have some of things. The unattainable for the next life, he does not get his lover in this life. His failure may be the reason for the victory in the next life. অর্থাৎ আজকে যে তার লাভারকে সে 100% ফুলফিল ভাবে পেল না, সেটার জন্য তার দুঃখ নেই। এটা হয়তো বা ভগবান তার জন্য পরজন্মে লিখে রেখেছে। For so long he says so much but does not say anything about his love. Yet his company brought him to the heavenly place. এবং আজকে যে তার লাভার্সকে সে সঙ্গে পেয়েছে, সে মনে করছে এখানে হ্যাভেনলি প্লেস মানে হচ্ছে যে ঐশ্বরিক আশীর্বাদ সে পেয়েছে। হি নো লঙ্গার ফিলস দ্যান নিড টু বি হ্যাপি। তার জন্য সে এখন আর স্বর্গে যেতে চায় না, সেই মতেই থাকতে চায় এবং এই আনন্দ অনুভবটাকে সে কন্টিনিউ করতে চায়। হি উইজেস ইফ দেয়ার রাইট কন্টিনিউ লাইক দিস হাউ গুড ইট উইল বি। এবং যদি এই রাইটটা কন্টিনিউ হতে থাকে তাহলে আমার জন্য কত না ভালো হবে। দে মে গ্রো ওল্ড, আমরা বৃদ্ধ হয়ে যাব, বাট দেয়ার লাভার রিমেন্স দ্য সেম, কিন্তু আমাদের ভালোবাসা একই রকম থাকবে। অ্যান্ড দিস ইজ হাউ দিস ওয়ার্ল্ড উইল বিকাম হ্যাভেন টু দ্য পয়েন্ট। তাই কবির কাছে আজকের দিনের পৃথিবীটা হ্যাভেনের সঙ্গে তুলনা করেছে, স্বর্গের সঙ্গে তুলনা করেছে। অর্থাৎ আমরা যে পৃথিবীতে আছি এর মধ্যে এত কিছু আছে, এত কিছু পাওয়ার আছে যেটা তুমি স্বর্গে গেলেও পাবে না, অথর এখানে মনে করেছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এইখানে তোমাদের পোয়েমটা শেষ হয়ে গেল।